আপনার জন্ম নিবন্ধন বা জন্ম সনদটি অনলাইন আছে কি না সেটি আপনারা কীভাবে চেক করবেন, তারপর সেটি ডাউনলোড করে আপনারা কীভাবে প্রিন্ট করবেন আমি আপনাদের সে প্রসেসটি দেখাবো। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করবেন জন্ম সনদ। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। দ্বিতীয় নম্বর যে ওয়েবসাইটটি রয়েছে রেজিস্টার জেনারেল কার্যালয় জন্ম নিবন্ধন আবেদন করুন, এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ শো হবে। এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে। আপনি যেহেতু জন্ম নিবন্ধন যাচাই করবেন, 1 নম্বর অপশনে ক্লিক করবেন, জন্ম নিবন্ধন যাচাই করুন। তারপর এখান থেকে আপনাদের জন্ম নিবন্ধন নাম্বারটি রয়েছে সেটি টাইপ করে দিবেন। তারপর নিচের বক্স থেকে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন। এখানে প্রথমে আপনারা বছর দিবেন, তারপর মাস, তারপর দিন। এখানে সবগুলো ইংলিশে টাইপ করবেন, বাংলাতে টাইপ করলে কিন্তু হবে না। তারপর নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটি যোগ করে এখানে ফিল আপ করে দিবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। তারপর আপনার জন্ম নিবন্ধন যদি এখানে না আসে, এরর দেখায়, তাহলে বুঝবেন যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন হয়নি। যদি এরকম শো করে তাহলে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে রয়েছে। তো এটি আপনারা প্রিন্ট করবেন কীভাবে, তার জন্য প্রথমে আপনাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য ব্রাউজারে 3 লাইন অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এখানে প্রিন্ট লেখা রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। তারপর পিডিএফ প্রিন্ট এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যে লোকেশানে সেভ করতে চান এই জন্য নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তারপর এখানে গিয়ে সেভ করে দিবেন। এখন আমাদের জন্ম নিবন্ধনের ডাউনলোড কমপ্লিট। এখন আপনারা কোথা থেকে গিয়ে খুঁজে পাবেন, তার জন্য আপনার ফাইল ম্যানেজারটি ওপেন করবেন। ফাইল ম্যানেজারে আসার পর ইন্টারনাল স্টোরেজ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফাইল সেভ করেছিলেন সেই ফাইলটি প্রবেশ করবেন। জন্ম নিবন্ধনের উপরে ক্লিক করবেন, তারপর যে কোনো একটি পিডিএফ রিডার দিয়ে রান করবেন। নিবন্ধনটি যে কোনো একটি কম্পিউটার দোকান থেকে গিয়ে যে কোনো সময় আপনার ছেলে প্রিন্ট করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সময় নতুন ভিডিও পাওয়ার জন্য।